ও বন্ধুরা, আজকে কিন্তু গাঁদাল পাতাকে একেবারেই স্কিপ করা যাবে না। কতগুলো রসুন নিয়ে নিয়েছি এবং কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি বেশি করে। এই রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে গাঁদাল পাতার কী রেসিপিটা করব সেটা কিন্তু দেখে নিতে হবে। গাঁদাল পাতা এতটা উপকারী শরীরের জন্য আপনারা জাস্ট ভাবতেই পারবেন না। পেটের অন্ত্রের বিভিন্ন সমস্যা, হার্টের সমস্যা বা শরীর জ্বালা পোড়া করছে, অথবা পটি করতে সমস্যা হচ্ছে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে, বা কখনো রক্ত জমাট বাঁধছে না, শরীরের বিভিন্ন উপকারিতা কিন্তু এই পাতাতে রয়েছে। এই পাতা গন্ধের জন্য অনেক মানুষই অ্যাভয়েড করে যান, কিন্তু আজ অ্যাভয়েড করলে একেবারেই চলবে না। পাতাগুলোকে বেটে নিতে হবে। যদিও এই পাতায় গন্ধ রয়েছে, গন্ধটা কিন্তু আর লাগবে না এইভাবে রান্না করলে। তাহলে আপনারা গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো করে খেয়ে নিতে পারবেন। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে সমস্ত কিছু একেবারে কিন্তু পেস্ট করে নিয়েছি। এরপরে কড়াইতে চলে যাব ডাইরেক্ট। কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিতে হবে। ঘানির ভালো সর্ষের তেল দিলে এটা কিন্তু টেস্ট হয় দারুণ, আর গরম ভাতে খেলে এটার উপকারিতাও হয় অসম্ভব সুন্দর। এর যে উপকারিতাগুলো আছে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেগুলো কিন্তু দেখতে একেবারেই ভুলবেন না, যে এই পাতা খেলে কি কি উপকার হয়। স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না এটা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আর বন্ধুরা, এইটা কিন্তু এইভাবে তৈরি করে আপনারা রেখে দিলে পরে যে কোনো ঝোলেও ইউজ করতে পারেন। যেমন ধরুন, আলু আর কাঁচা পেঁপে একসঙ্গে কেটে রেখে সেটাকে হালকা করে সেদ্ধ করে নিয়ে এই বাটাটা রেখে দিয়ে ফ্রিজে আপনারা অল্প অল্প করেও ইউজ করতে পারেন। বাচ্চারা থেকে বড়রা এই পাতা বাটা খেলে আবার কিন্তু খেতে চাইবে। অল্প করে দিয়ে দিয়েছি চিনি, আর এই চিনিটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, তাহলেই ব্যাস কেল্লা ফতে। এরপরে এটাকে সেপারেট করে তুলে রেখে দিতে হবে। সম্পূর্ণটা এক জায়গায় রেখে এটা আপনারা গরম ভাতে দিয়ে খেতে পারেন, অথবা এটাকে তুলে রেখে ঝোল করেও কিন্তু খেতে পারেন। দেখুন বন্ধুরা, এটা থেকে সম্পূর্ণ রস টেনে যাওয়া পর্যন্ত কড়াইতে এইভাবে টেনে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু রেখে দিতে হবে একেবারে লো। তাহলে এটা আস্তে আস্তে হবে, একটু সময় সাপেক্ষ হলেও এটি খেতে অসম্ভব সুন্দর। যারা এখন ট্রাই করেননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যে কেমন লাগলো। আর ডেসক্রিপশন বক্স দেখতে একেবারেই কিন্তু ভুলে যাবেন না। তাহলে আজকের মতন এটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্লিজ প্রেস করে দেবেন। আমার এই রেসিপিগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সো বাই বাই ফ্রেন্ডস।